ফোন কল, একটি কণ্ঠ, আর মায়ের কাছে ছেলের শেষ আকুতি, মা আগুন লেগে পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 16 বাংলাদেশি। সোপাতরের একটি কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতদের একজন মোহন। মৃত্যুর আগে মাকে পাঠানো ভয়েস মেসেজে মোহনের সে আর্তনাদ শুধু একটি পরিবার নয়, কাঁদছে গোটা বাংলাদেশকে। আগুনের লেলিহান শিখার মধ্য থেকেও শেষ মুহূর্তে মায়ের কথাই মনে পড়েছিল মোহনের। জীবন বাঁচানোর আকুতি জানিয়ে মাকে বলেছিলেন, মা পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। কিন্তু সেই ফোন কলের পর আর কোনো কথা হয়নি মায়ের সঙ্গে। অপেক্ষায় থাকা পরিবারের জানাতে ওই ভয়াবহ সে আগুন কেড়ে নিয়েছে তাদের প্রিয় মানুষটিকে। রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়। স্বজনদের অপেক্ষার অবসান ঘটাতে এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ শেষ হলে তাদেরকে পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। প্রবাসে জীবিকার তাগিদে পাড়ি দেওয়া এসব মানুষের স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু সেই স্বপ্নর পথেই থেমে গেল 16টি জীবন। এখন স্বজনদের একটি অপেক্ষা, শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখা। নিজ হাতে হয়তো তাকে দেশের মাটিতে দাফন করা হবে, কিন্তু রিয়াদের সেই ভয়াবহ আগুন শুধু 16টি প্রাণ কেড়ে নেয়নি, পুড়িয়ে দিয়েছে 16টি পরিবারের স্বপ্ন, আশা এবং ভবিষ্যৎ। মোহনের সেই শেষ আকুতি, মা পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। আর কখনো হয়তো কোনোদিন মায়ের কানে শোনা হবে না এই আর্তনাদ। থেকে যাবে এক মায়ের বুক ফাটা কান্না, আর প্রবাসে থাকা লাখো বাংলাদেশীর নিরাপত্তার এক নির্মম প্রশ্ন। স্বাধীন দেশ, দ্য প্রেস নিউজ।